टिबिमुख भारत सामनारि नाहारमुंथि सालसारनि बागै kaisa judaki अभियान एबा सांबोदा याबन हारजाखा टिबिमुख भारत सामनानि नाहारमुंथि जे याफ्रि सेजाखा आबनि गाहाम फोथायनोथि अक्ट'माथ्रि बुसकांगो गुमति हांखरफानि कनफारेन्स हलनोखौ अक्ट'माथ्रि पानाख्लाय नांखुकपनि कक्सागा गुमति हांखरनि हांखर सभाधिपति देबल देबराय हांखरफा तरित कान्ति चाकमा गुमति हांखरनि साखाम तांबेदनि तांफां डक्टर कमल रियां सागनानि सुमिक चक्रवर्ती खुबै कगनि तांफां रक बरकसागा साल थारानि ओ सांबोतांगो हांखर आमसेयो साखाम तांबेदनि सेबरक खरकसारा नैजिसानो जखा बेमारनि बेमाराव मानजाकमनि बरकनो सिनुइ मानखा तै बरकनि जुतरिनो सातनारि मोनबो चेंजाखा थांनाय डिसेम्बर तालनि स्नि सालमारिबो हास्तिनि हांखर खायबाबो अबहायरुतुमो खायजाखा हांखरफानि कनफारेन्स हलनोगो संजाक अक्ट'माथ्रि पान्दाबो मानजांनाय आदं रकसागा सालबोरै तंगो आबनि बिसिंगो भारत तै हास्तेनो टिबिमुख खायजानि बागै चाइटक जागनाय आबनो गारिबो स्क्रिनिं खालामनानि तै बुसुक जरतै तंगो आबनतिबो कक्साराका अक्ट'माथ्रि बुसकांगो মিডিয়ার বন্ধুগণ যারা আছেন তাদেরকে সবাইকে আমি জেলা প্রশাসনের পক্ষ থেকে আমি স্বাগত জানাই। আজকের যে আমাদের যে প্রেস যে দেখালাম তার উদ্দেশ্য হচ্ছে আমাদের লাস্ট আমাদের ডিসেম্বর মাসের 7 তারিখে আমরা টিবি মুক্ত অভিযান বলে আমরা একটা অভিযান মানে চালু করেছিলাম। এটা শুধু আমাদের গোমতী জেলায় নয়, এটা আমাদের ত্রিপুরা রাজ্যের 8টা জেলার মধ্যে 5টা জেলাতে চালু হয়েছিল। মানে যে টিবি মুক্ত অভিযান 100 দিনের আমরা মাস স্ক্রিনিং করেছি। তো আমাদের টার্গেট ছিল অ্যারাউন্ড 96,300 আমাদের টার্গেট ছিল। তো আমরা মানে বাড়িতে বাড়িতে গিয়ে আমরা লোকজন যারা আছে যাদের একটা মানে ক্রাইটেরিয়া আছে, 7টা ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াগুলি ফুলফিল করলে আমরা তাদেরকে মানে আমরা করি আর কি, স্ক্রিনিং করে থাকি আর কি। স্ক্রিনিং বলতে টিবি আছে কিনা সেটা আমরা চেক করে থাকি। এই 7টা ক্রাইটেরিয়া কি, এখানের মধ্যে যেমন বয়স যার 60 এভাব, যারা আগে হয়তো বা মানে কোনো একটা রোগে মানে ভুগছেন, ওনার বিপি আছে, ব্লাড প্রেশার আছে, ওরকমভাবে আমাদের 7টা আমাদের প্যারামিটার ছিল। তো সেগুলি নিয়ে আমাদের টার্গেট দেওয়া হয়েছিল পুরো আমাদের জেলার 96,300। আমরা 96,300 তো করেছি, তারপরে আমরা 135% আমরা করেছি। তার মানে আমাদের যে টোটাল টার্গেট দেওয়া হয়েছিল তার থেকে আমরা অনেক গুণ বেশি করেছি। তো টোটাল আমরা করেছি 1,30,000 লোকদের আমরা স্ক্রিনিং করেছি আর কি, যে তাদের টিবি আছে কিনা। 4,12,000 আমাদের পপুলেশন গোমতী জেলায়, সেখানের মধ্যে আমরা কিন্তু 1,30,000 আমরা করেছি মাত্র 100 দিনও হয় না। কিন্তু এই 100 দিন হয়ে যাবে আমাদের আগামী 17 তারিখে। So this is something that is মানে very amazing to say, because এটা আমাদের হেলথ নিয়ে যে আমাদের একটা গোপনীয় মতো একটা রোগ। এটা মানে অনেকজন হয়ে থাকলে তারা সেটা মানে প্রকাশ করে না। আর এটা হওয়ার পরে এরকম না যে জ্বরের মতো 1-2 দিনে এটা ভালো হয়ে যায়, এরকম হয় না। এটা দীর্ঘদিন থাকে। এটা 5 মাস, 6 মাস, 7 মাস থাকে। তারপরেও কি হয়, 1 বছর পরে এটা আবার চলে আসে আর কি। এটা রিকারেন্ট একটা ডিজিজ আছে। তো দিস ইজ ভেরি মানে আর্জেন্ট ইনিশিয়েটিভ, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ন্যাশনাল হেলথ মিশনের তত্ত্বাবধানে নিয়েছে, যার ফলে আমরা এটা করেছি। এবং আমরা এই যে টোটাল আমরা অটো দিয়ে এনেছি, গাড়ি দিয়ে এনেছি, কারণ যারা আমাদের ইন্টেরিয়র এলাকা যারা আছে তাদেরকে আমরা এনে চেক করতে হয়। কেননা আমাদের গোমতী জেলায় উই হ্যাভ অনলি 6 প্রাইভেট এক্সরে মেশিনস, অ্যান্ড আমাদের গোমতী জেলায় যে হসপিটালে আছে 5টা আমাদের এক্সরে মেশিন আছে। তো টোটাল আমাদের আছে অনলি 11। তো এতজনকে এনে এই যে শর্ট টাইমের মধ্যে একটা মানে এক্সরে করা, তারপর তাদেরকে স্ক্রিনিং করার পরে এক্সরে করা, দিস ওয়াজ এ ভেরি জাইজেন্টাস টাস্ক। অ্যান্ড আমরা আমাদের এমওআইসি লেভেল থেকে, সিএইচও লেভেল থেকে শুরু করে আশা দিদিদের আমরা অসংখ্য ধন্যবাদ জানাতে চাইবো যে তারা এই পার্টিকুলার আমাদের যে অভিযান যেটা আছে সেটা তারা হেল্প করেছে। এবং আপনাদের সামনে আমরা শুধু টিবি রোগী আছে বলে আমরা তাদেরকে চিহ্নিত করতে পেরেছিলাম। কিন্তু এই যে আমাদের 100 দিনের যে আমাদের একটা ক্যাম্পেইন, সে 100 দিন হয় না, সেখানে কিন্তু আমরা অলরেডি 121 জন নতুন টিবি পেশেন্ট আমরা পেয়েছি। এখন আপনারা বলবেন যে আমরা হয়তো কি করতে পারি, লাইক হোয়াট ইজ দ্য নেক্সট স্টেপ টু বি টেকেন, তাদেরকে কি করা যায়। তো গভর্নমেন্টের তরফ থেকে আমরা কি করে থাকি, নর্মালি তাদেরকে আমরা ওই যে একটা নিউট্রিশন বাস্কেট বলে একটা জিনিসটা আছে, আমরা তাদেরকে বারবার নিউট্রিশন বাস্কেট বলে দিই। তার সাথে একটা জিনিস আছে নিক্ষয় মিত্র। এটা হচ্ছে মানে ধরেন একটা প্রভারী অফিসারের মতো আছে, বা প্রভারী একজন লোক থাকবে। সো এনিওয়ান ক্যান বি নিক্ষয় মিত্র। তো আমাদের একটা অ্যাপ আছে, যেটা একটা বারকোড আছে, বারকোডে আমরা সেটা মোবাইলে স্ক্যান করলে পরে যে কোনো একজন নিক্ষয় মিত্র হতে পারবে। তো আমিও কয়েকদিন আগে নিক্ষয় মিত্র হলাম।
নিশ্চয় মিত্র মানে কি, আই হ্যাভ অ্যাডপ্টেড ওয়ান টিবি পেশেন্ট, সো আই হ্যাভ টু টেক কেয়ার অফ দ্য টিবি পেশেন্ট। আই লাইক আই উইল বি গোয়িং টু হিজ হাউস, আমি তার কাছে যাব, তার কী অসুবিধা, তার কী মানে সুবিধা কী আছে সেগুলো আমি জিজ্ঞাসা করবো, তার কী রকমের সমস্যা হচ্ছে, কী রকমের হেল্প বা সহযোগিতা আমি করতে পারি, সেই জিনিসগুলি করার জন্য আমরা প্রত্যেক মানে আপিল করবো আপনাদের থ্রু, আর আপনারা হতে পারবেন যে নিশ্চয় মিত্র হতে পারবেন, সো দ্যাট ইউ ক্যান অ্যাডপ্ট ওয়ান টিবি পেশেন্ট। আমরা হয়ে থাকে না যে অ্যাডপ্ট এ ট্রি, অ্যাডপ্ট এ প্ল্যান্ট, আমরা একটা গাছকে অ্যাডপ্ট করে থাকি, যতক্ষণ পর্যন্ত বড় না হয় তাকে আমরা পোষণ দিই, জল দিই। তার তদ্রুপ আমরা এখানে কি করেছি, নিশ্চয় মিত্র বলে আমরা একটা মানে ওই যে মানে অ্যাজ পার গভর্নমেন্ট ডিরেকশন আমরা করেছি। আমি নিজে নিশ্চয় মিত্র হয়েছি, আই হ্যাভ অ্যাডপ্টেড এ টিবি পেশেন্ট। সিমিলারলি আমাদের সিএমও সাহেব থেকে শুরু করে সবাই আমরা নিশ্চয় মিত্র হয়েছি। কতদিন দেখেছেন? আমরা কি হয় তাদের থেকে স্যালাইভা নিই, আমার সেট যে হয়, মুখ থেকে সেট যে হয়, স্যালাইভা আমরা নিই, সেট নিই, তারপরে আবার ওই এক্সরে করি। মানে সেট নেওয়ার পরে যদি দেখা যায় যে হ্যাঁ দের ইজ সামথিং নট অল রাইট, ঠিক না সব কিছু, তখন আমরা কি করি তাদেরকে, যে আমি বললাম যে প্রাইভেটের 6টা আমাদের এক্সরে মেশিন আছে, আমাদের গভর্নমেন্ট হসপিটালে আমাদের 5টা মেশিন আছে, তো সেখানে গিয়ে আমরা তাদেরকে চেস্ট মানে এক্সরে করাই আর কি, তাদের ফুসফুসে কী অসুবিধা আছে, কারণ টিবি রোগ যখন হয় তখন ফুসফুসে এটা এফেক্ট করে থাকে। তো অ্যাকর্ডিংলি আমরা বুঝতে পারি যে তাদেরকে কি মানে এটা কি হয়নি। আমরা ম্যাক্সিমাম 2 দিন নিয়েছি, ম্যাক্সিমাম 2 দিন, স্যালাইভা একদিন টেস্ট, আরেকদিন আমাদের এক্সরে টেস্ট। আচ্ছা সেম স্যার একটু ডিটেইলস বললে হবে। স্যারে যেটা বলছিলেন, আমাদের এই এমনি তো রুটিন তো আমাদের চলছে, হ্যাঁ, কপ পরীক্ষা হবে, আমাদের ল্যাবরেটরিতে পিসিসি ডিস্ট্রিক্ট ওখানে ল্যাব আছে, কপ পরীক্ষা হবে মাইক্রোস্কোপের মাধ্যমে। শুধু মাইক্রোস্কোপ না, আমাদের এখানে সিভিনেট ট্রুনেট করে যেটা মানে একদম স্পেসিফিক ডায়াগনোসিস হয়, তাড়াতাড়ি হয়, ওইটারও আমাদের আপ টু করবুক লেভেলে আছে, করবুক সাব ডিভিশনে আছে, তারপরে অমরপুরে আছে, এখানে ডিস্ট্রিক্ট হসপিটালে আছে, ত্রিপুরা সুন্দরী আছে। মোট 5টা মেশিন আছে আমাদের। এগুলি দ্রুত শনাক্তকরণ হয় এবং একদম সঠিক শনাক্তকরণ হয়। তো ট্রিমেন্ডাস, তো এটা ভারতবর্ষের পুরো সব জেলাতে কিন্তু চালু হয় না, তারা যেখানে যেখানে চাপ বেশি হয়, মানে যেখানে যেখানে টিভি মানে ফুটফল যেখানে বেশি আছে, যেখানে রুগী বেশি আছে, সেগুলিকে সিলেক্ট করেছিল আর কি। আমাদের 5টা জেলা সিলেক্ট হয়েছিল আউট অফ 8টা জেলা ত্রিপুরার মধ্যে। তার মধ্যে ইনফ্যাক্ট আমাদের যে পুরো ত্রিপুরার মধ্যে সবচেয়ে বেশি টিভি পেশেন্ট আমরা মানে গোমতি জেলায় আমরা শনাক্ত হয়েছে আর কি। তো সেটা নিয়ে আজকে আমাদের ছোট আলোচনা বা প্রেস কনফারেন্স। এরপরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসাবাদ যদি থাকে আপনারা অবশ্যই জিজ্ঞাসা করবেন। তার সাথে আমাদের সিএমও সাহেবকে আমি রিকোয়েস্ট করছি, যদি ওনার পক্ষ থেকে কোনো কিছু বলার থাকে তাহলে উনি বলতে পারেন। তাছাড়া আমাদের সাথে ডিস্ট্রিক্ট ইমিউনাইজেশন অফিসার আছে, আমাদের ডিস্ট্রিক্ট টিউবারকুলোসিস অফিসার থেকে বসে আছেন, আমরা সবাই আছি এস এ টিম হিয়ার টু রেসপন্ড টু এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স। কফ যাদের ধরুন অনেক দিনের কফ, কাশি, জ্বর, তাদের যে কফটাকে পরীক্ষা করে এখানে এই যে টিভির জামটা আছে কিনা এটা পরীক্ষা করে আগে থেকে চলছিল। টিভি প্রোগ্রামটা পুরনো, তো এখন এটার সঙ্গে আমাদের নতুন 1-2 বছরের যেটা যোগ হয়েছে সেটা হচ্ছে সিভিনেট ট্রুনেট, যেটা স্পেসিফিক এবং তাড়াতাড়ি ডায়াগনোসিস হয়, ওইটার ব্যবস্থা আছে। তারপরে এছাড়াও অনেক সময় এই যে টিবি এমন একটা রোগ, কফের শুধু বুক ফুসফুসে না, ইভেন স্কিনে হতে পারে, বোনে হতে পারে, অনেক জায়গায় হতে পারে। তো বুকের যারা কফে আসে না, এগুলি আমরা এক্সরে দ্বারা শনাক্ত করে থাকি। তো এইবারে এই 100 ডেজ টিভিতে আমাদের স্পেসিফিক এমফাসিস দেওয়া হয়েছে, ওই যাতে করে যারা সিমটোমেটিক না, যারা জীবাণু আছে কিন্তু সেরকম ওই কফ বাইরে না, কিন্তু ভিতরে ভিতরে তার জ্বর হচ্ছে, রোগ হচ্ছে, টিবি আছে, তো তাদেরকে স্ক্রিনিং করার খুবই সহজ হচ্ছে এক্সরে। তো এক্সরে যে টার্গেট অনেক বেশি, কারণ সবসময় কফ আছে এমন কথা না, হ্যাঁ, কফ দিয়ে টিবি হয় এমন কথা না। তো এক্সরে করার জন্য আমাদের যে গভর্নমেন্ট ফেসিলিটি আছে এনাফ না। আমাদের সারুলি বলেছেন 5টা জায়গায় আছে, এক্সরে ফেসিলিটি আছে। আমরা সব পিসি লেভেল অবধি এখনও এক্সরে করে উঠতে পারি, আর সিসি অবধি আছে। তো এখানে যেহেতু ক্যাম্পিং আকারে নেওয়া হয়েছে, আমাদের টার্গেট এই 100 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে। তো এখানে আমরা প্রাইভেট যে এক্সরে ক্লিনিক আছে তাদের সঙ্গে আমরা মানে টাই আপ করেছি।